আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মি প্রিয়া এন্ড ওয়েলকাম টু মাই আদার ভিডিও। সেদিন সবাই মিলে বের হয়েছি জাহাঙ্গীরনগর যাওয়ার জন্য। আমার খুব ইচ্ছা হয়েছিল যে সবাই একসাথে একটু বের হই। আর আমি সেদিন শাড়ি পরছিলাম হচ্ছে আমার পেজের জন্য ছবি তোলার কারণে। তো যাই হোক, আব্বু আম্মু ছোঁয়া আমরা সবাই যাচ্ছি, আর আমার পুচকু তো আছেই। আমরা বাসা থেকে হচ্ছে একটা অটো নেই নিরিবিলির জন্য। তো এই যে যাচ্ছি, আর আমার মেয়ে হাই দিচ্ছে, ফ্লাই কিস দিচ্ছে। সে এখন এগুলাই করে। আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন সে হচ্ছে ফোন বের করতে বলে এগুলা করার জন্য। তারপর সে তার নানার সাথে একটু খুনসুটি করতেছে। তার নানা তাকে নিয়ে কি যে কনসার্ন, আল্লাহ! মানে আমাদের থেকে তার নাতিনের জন্য খুবই সে কনসার্ন থাকে সবকিছু, সব বিষয়ে। তার কি দরকার, কি প্রয়োজন, কোনটাতে কমফোর্টেবল। আমরা নিরিবিলিতে যে অনেকক্ষণ ওয়েট করি, তো ওখানে কোনো অটোই যাবে না জাহাঙ্গীরনগর। তো কি আর করার, আমরা হচ্ছে আবার অটো নিয়ে নবীনগর দিকে যাই। আর আব্বুও চাচ্ছিল, সাইফা যেহেতু অটোতে উঠতে পছন্দ করে, তো সেও চাচ্ছিল যে অটোতেই যাওয়ার জন্য। বাট আমরা কোনো অটোই ওখান থেকে ডিরেক্টলি পাচ্ছিলাম না। আর সেদিন কি যে হয়েছিল, নবীনগর যেও একটা অটো পাচ্ছিলাম না জাহাঙ্গীরনগর যাওয়ার জন্য। পরে না পেরে আমরা বাসে উঠি, কারণ সময়ও বেশি ছিল না। মানে আরো পরে যদি যাই তাহলে আমরা রোদ পাবো না, তখন হচ্ছে শীতের সময় ছিল। আর এই তো ফাইনালি আমরা চলে আসছি। আমরা হচ্ছে প্রান্তিক গেটে নামছিলাম। তারপরে হচ্ছে আমরা দুইটা অটো নিয়ে নিই। একটাতে আব্বু আম্মু ছিল, সাইফা হচ্ছে আব্বু আম্মুর কাছে ছিল, আর একটাতে হচ্ছে আমি আর ছোঁয়া। আমরা দুই বোন যখন একসাথে থাকি আমাদের সময়গুলো সত্যি খুব সুন্দর কাটে। যাদের বোন আছে তারা বুঝবে এই ফিলিংসগুলা। তো আমরা হচ্ছে অটো নিয়ে ফার্স্টে যাচ্ছি স্মৃতিসৌধের ওইখানে। আর অনেক দিন পর হচ্ছে জাহাঙ্গীরনগর আসছি। মানে জাহাঙ্গীরনগর পরিবেশটাই অন্যরকম, আসলে মানে একটু শান্তি শান্তি লাগে, চারদিকে গাছপালা, মানে পরিবেশটাই অন্যরকম। খুবই ভালো লাগতেছিল যে অনেকদিন পর আসছি। আমার টুনটুনি হচ্ছে তার নানার সাথে আসতেছে। তার নানি পাইলে আর কাউকে লাগে না, সে হচ্ছে তাদের সাথে আসতেছে। আর আমি আছো এক রিক্সা আসতেছিলাম। তারপর আমরা স্মৃতিসৌধের সামনে চলে আসলাম। আর এই যে আব্বুকে কোলে নিয়ে আসতেছে, ওকে হচ্ছে মাঠের এখানে ছেড়ে দিবে। সে হচ্ছে না আমার জন্য খুব ব্যাকুল হয়ে আছে আর কি। আর ছোট মানুষ হচ্ছে একটু খোলা জায়গা পছন্দ করে, একটু হাঁটতে পছন্দ করে, একটু খেলতে পছন্দ করে। আর আমার মেয়ে হচ্ছে বেলুন খুব পছন্দ করে, তো সাথে সাথে যেই ওর নানা ভাই ওকে বেলুন কিনে দিছে, আর বেলুন পেয়ে তো সে মহা খুশি। এই যে সে নিয়ে কিভাবে দৌড়াচ্ছে, সে খুব খুশি হয়েছে। আর এদিকে আমি কিছু ভিডিওস আর ছবি তুলে নিচ্ছিলাম, কারণ বেলা চলে যাচ্ছিল আর শীতকালে তাড়াতাড়ি বেলা পড়ে যায়। আর এদিকে সাইফার নান্নান তাকে হাওয়াই মিঠাই কিনে দিচ্ছে। হাওয়াই মিঠাই আমার মেয়েটা খায় না, বাট এটা দিয়ে খেলে। রঙিন জিনিস তো, ছোট মানুষ রঙিন জিনিসের প্রতি আকর্ষণ বেশি হয় আর কি, এর জন্য। আমি আবার বলতেছিলাম তুমি এগুলো কেন কিনে দিতেছো, যদি খাইতে চায়। আম্মু বলতেছে যে না, আমি ওকে তো খেতে দিব না, আমার নাতিন চাইছে, এর জন্য আমি দিচ্ছি ও যাতে খেলে। তারপর সাইফা বুড়ি এক হাতে বেলুন আর এক হাতে হাওয়াই মিঠাই নিয়ে সে কি দৌড়, মানে সে হচ্ছে খুবই মহা খুশি। আর ওর মামা মেয়েগুলো হচ্ছে ভিডিও করে রাখতেছিল। মানে এই সুন্দর সুন্দর মোমেন্ট গুলো ক্যাপচার করে রাখলে দিন শেষে শান্তি লাগে দেখে। আমি তার পাশে যে দাঁড়াইছি যে একটু ভিডিও করব হেঁটে, তার জন্য সে ভাবছে যে ছবি তুলতেছে। তারপর আমি বললাম আমাকে একটা পাপ্পা দাও, তারপর সে আমাকে একটা পাপ্পা দিল, আমিও দিলাম। তারপর ওখান থেকে হচ্ছে আমরা বটতলায় যাব ফুচকার জন্য। এখন জাহাঙ্গীরনগরে আশেপাশে হচ্ছে ফুচকা ওইভাবে মানে বিক্রি করে না, এর জন্য যেতে হয় বটতলায়। তো আমরা সেখানে চলে গেলাম পেটুকের মানে ফুচকা খুবই মজা। মানে আমি যে কয়টা খাবার খাইছি, বেশি খাবার খাই নাই, ফুচকা আর ঝালমুড়ি খাওয়া হয়েছে, বাট দুইটাই অনেক মজা ছিল। আমি এগুলো তাড়াহুড়াতে মানে দেখে লোক সামলাইতে পারি নাই, এর জন্য কোনো কিছু ক্যাপচারও করতে পারি নাই। ওখানে যে আমার মেয়ে একটু পানি খেয়ে নিল, তারপরেই হচ্ছে আমাদের ফুচকা ঝালমুড়ি চলে আসে। তো ওগুলো দেখে তো আর মানে মাথা ঠিক ছিল না, তাড়াতাড়ি করে আমরা খেয়ে ফেলছি। তারপর ওখান থেকে হচ্ছে একটা অটো নিয়ে আমরা প্রান্তিকে যাচ্ছিলাম। হাই দাও, হাই দাও। কে বলবো প্রান্তিকে এসে একটা অটো রিজার্ভ করে বাসা পর্যন্ত নেই, তারপর হচ্ছে ওখান থেকে বাসায় যাচ্ছিলাম। আর এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।